পুরা ঈদের মৌসুমটা জুড়ে দেখছেন যে কত শত অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাংলাদেশের মধ্যে। এত অ্যাক্সিডেন্টের মধ্যে, এত দুর্ঘটনার মধ্যেও আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রাখছেন, এইটা আল্লাহ তাআলার বড় অফুরন্ত এক নিয়ামত, ঠিক কিনা বলেন? মহান আল্লাহ চাইছেন, এজন্য আমরা সুস্থ থাকতে পারতেছি। আল্লাহ না চাইলে আমরা কেউই সুস্থ থাকতে পারতাম না। এটাই বাস্তবতা ভাই। তো আল্লাহ তাআলা যেহেতু সুস্থ রাখছেন, আল্লাহ তাআলা আমাদের থেকে, আমি ঈদের আলোচনার মধ্যে বলছিলাম, আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে সব থেকে বেশি চায়, বা আল্লাহ তাআলা সব থেকে বেশি পছন্দ করেন যে বান্দা তারে সেজদা দিবে। আল্লাহ তাআলা সেজদার মাধ্যমে যত বেশি খুশি হন, অন্য কোনো জিনিসে অত বেশি খুশি হয় না, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিনের কুদরতি যেই রহমতের দরিয়া আছে, ওই রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে যখন বান্দা রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সেজদা দেয়। বান্দা যখন আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া জবানে উচ্চারণ করে সুবহানা রব্বিয়াল আ'লা। হ্যাঁ, অর্থ কি? সুবহানা রব্বিয়াল আ'লা। সুবহান শব্দের অর্থ হইল পুত পবিত্র, আর রব্বিয়াল আ'লা অর্থাৎ আপনি সব থেকে পুত পবিত্র বড় সত্তা। আপনার তুলনায় আর কোনো বড় সত্তা নাই, আর কোনো বড় মালিক নাই, আর কোনো বড় খালিক নাই। এই অবস্থা চিন্তা ভাবনা কইরা বান্দা যখন আল্লাহর সিজদা দেয়, এমনও হইতে পারে এক সিজদার কারণে আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দিবে, একটা সিজদার কারণে। এখন আমাদের দেশের একটা সমস্যা কি, কিছু মানুষ এমন থাকে যারা ইবাদত করে শুধু ইবাদতই করে, আর কিছু মানে করে না, আর কিছুর ধারও ধরে না। তাবলিগ করতেছে, শুধু তাবলিগই করবে। চরমনায় যাইতেছে, শুধু চরমনাই যাবে। এই আমার কথা আবার কারোর বিরোধিতায় নিয়েন না, আমি একটা আলোচনা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, মনোযোগ দিয়েন। আমি বলতে চাইতেছিলাম যে আমাদের অবস্থা হলো এইটা, আমরা যা করি ওইটাই করতে থাকি। কৃষিকাজ করতেছি, শুধু কৃষিকাজই করব। আল্লাহরে সেজদা দেওয়ার কি নামও নাই। জাল বায় নদীতে, শুধু সারাদিন কাঠ ফাটা রোদের মধ্যে ওই জাল বাইতে থাকে, বাইতে থাকে, বাইতে 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 একদম দেহ সব কালা হয়তো হয়, কলিজা পর্যন্ত কালা হয়ে যায়, কালা হইতে হইতে, ঠিক না? যারা হচ্ছে মাছ ধরে, মাছ শিকার করে, ওদেরকে ফর্সা দেখছেন কাউরে? সুন্দর অনেক ফর্সা মানুষ, সেও কি হয়ে যায়? কালো হয়ে যায়। তার এই কর্ম যে খারাপ আমি এটা বলতেছি না। এই যে মাছ ধরতেছে, শুধু মাছই ধরে, যে যেইটা করতেছে সে ওইটাই করতে থাকে, ওইটা থেকে বাইরে অন্য কিছু চিন্তা করতে পারে না। এটাতে বড় একটা সমস্যা। আচ্ছা, সারা দিন আমরা কষ্ট করলাম ধরেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কপালে ধনী হওয়া লিখলো না। আমরা ধনী হইতে পারবো? মেহনত কম করলাম কিন্তু ইবাদতটারে ঠিক রাখলাম, আল্লাহ ধনী হওয়া কপালে লেখা রাখছে, তাহলে কি আমরা পারবো ধনী হইতে? কথা বলেন না কেন, পারবো? আল্লাহ ধনী হওয়া কপালে লেখা রাখলে অবশ্যই পারবো। যদি ধনী হওয়া কপালে না লেখা রাখে, সারা দিন মেহনত করি, কাজ হইবে? কাজ হইবে না। কোন মানুষ এমনি ইচ্ছে চাইলে সারাদিন ইবাদত করতে 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 চাইলেও আল্লাহর ওলি হইতে পারে না। সারাদিন ইবাদত করে কি করতে পারে না? আল্লাহর ওলি হইতে পারে না। নেন দলিল, মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে 2550 নাম্বার এক হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, কানা জুরাইজু তাআব্বাদা ফি সাওমা। জুরাইজ নামের এক ব্যক্তি ছিল, উনি একটা খানকা বানাইছে, ওই খানকার মধ্যে সদা সর্বদা ইবাদত করতে থাকতো। ব্যক্তির নাম কি? জুরাইজ। এই জুরাইজ নামক ব্যক্তি খানকা বানাইয়া ওইটার মধ্যে সারা দিন ইবাদত করে, সারা দিন অন্য কিচ্ছু করে না। তো ঘটনাক্রমে
জুরাইজ রে একদিন ওনার মা ডাকছে, খানকার পাশে যাইয়া ডাকতেছে যে জুরাইজ। তিনি তখন নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে। তখন জুরাইজ মনে মনে চিন্তা করতেছে যে মায়ের ডাকে সাড়া দিব না নামাজ পড়ব। তো সালাম ফিরাইয়াও মায়ের কাছে যায় না, আবার নামাজে দাঁড়াইছে। এরপরে আবার মা ডাকছে, একবার দুইবার তিনবার ডাকছে। ডাকার পরে আল্লাহ তাআলা কাছে ওনার মা বলতেছিল যে আল্লাহ, আমার পুত্র জুরাইজ রে তুমি নারী সংক্রান্ত একটা পরীক্ষায় ফালাইও, নারী সংক্রান্ত একটা পরীক্ষায় ফালাইও। তো ওই খানকার মধ্যে ইবাদত করতেছে করতেছে, ঘটনাক্রমে এক মহিলা, ছোট্ট একটা শিশু বাচ্চা জন্ম দিছে ওই এলাকায়। ওনারে ওই মহিলারে সবাই ধরছে, স্বামী নাই মহিলার, সবাই ধরছে এই বাচ্চা কার। ওই মহিলা বলতেছে জুরাইজের। এলাকার সমস্ত মানুষজন আইসা ওনারে খানকার থেকে টাইনা বাইর করছে যে হ্যাঁ, এখানে বসে ভণ্ডামি শুরু করছো, নামাজ পড়ো আর ভণ্ডামি করো, আর বাচ্চা জন্ম দিয়ে দিছো, কিছু টের পাও না। খানকা থেকে টাইনা বাইর করে নিয়ে মাইটের দিছে। এখন ওই জুরাইজ বলতেছে যে আমাকে একবার একটু ওই ছোট বাচ্চাটা দেখতে দাও, বাচ্চার কাছে যাইতে যাও। তোমরা তো বলতেছো যে এই বাচ্চাটা আমার, ঠিক আছে, বাচ্চার কাছে আমাকে একটু যাইতে দাও। তো ওই বাচ্চার কাছে যখন ওই আবেদ ব্যক্তি, বড় বুজুর্গ মানুষ, সে গেছে, যাওয়ার পরে ওই ছোট বাচ্চার কাছে জিজ্ঞাসা করছে যে বাচ্চা তুমি বলো তোমার বাবাকে। তখন ওই বাচ্চা বলছে যে আমার বাবা অমুক রাখাল। তো নারী সংক্রান্ত ঝামেলায় বাঁচছে মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে। আমি বুঝাইতে চাইছিলাম, আমরা পৃথিবীতে যে যাই করি, এবাদত মুখ্য বিষয় থাকতে হবে। এবাদতের পরে আমার অন্য ব্যবসা বাণিজ্য কর্ম ঠিক থাকবে। এবং ব্যবসা বাণিজ্য করানোর মধ্যে আমরা করি কি, একটাই করি শুধুমাত্র। আমরা কি করি? একটাই। যে যেইটা করে, কৃষিকাজ যে করতেছে, ওই আদিম যুগ থেকে সে কৃষিকাজেই আছে। যে মাছ ধরতেছে সে মাছই ধরতেছে। যে তাবলিগে যাইতেছে, হ্যাঁ দেখবেন বছরে 2 মাস এলাকায় দেখবেন না, সে খালি তাবলিগেই করে। এটা ভাই ইসলাম না। ইসলাম হইল সব মিলাইয়া ইসলাম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হইল একটা ইসলাম। আপনার তাবলিগেও যাইতে হইবে, আপনার মসজিদেও আসতে হইবে, এলাকায়ও থাকতে হবে। বুঝতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং ময়মুরব্বীদেরকে শ্রদ্ধা কইরা, মা বাবাকে শ্রদ্ধা কইরা তারপর হচ্ছে যাইয়া দ্বীনের রাস্তায় ওঠার তৌফিক দান করুক, আমিন। তো প্রিয় ভাই, আমি আপনাদের সম্মুখে একটা আয়াত পড়ছি। রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। অর্থাৎ নেককার ব্যক্তি যারা আছে তাদের সঙ্গ দাও, তাদের সাথে চলাফেরা করো, মিশো। 1 নাম্বার আল্লাহ সম্বোধন করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা, যারা ঈমান আনছে তাদেরকে। এর মানে বাংলাদেশের মধ্যে যতজন মানুষ মুসলমানিত্ব দাবি করছে, যতজন মানুষ স্বীকার করে যে আমি মুসলমান, তাদের সকলকে আল্লাহ তাআলা একটা কথা বলছে যে কি, আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে ভয় করার প্রথম পর্যায় হইল গুনাহ ছাড়া। প্রথম পর্যায় কি? গুনাহ ছাড়া। ধরেন আমি বা আপনি, আমরা আল্লাহকে ভয় করি, এটা কেমনে বুঝবো? প্রথম ধাপ হইল গুনাহ ছাড়া। আমার সামনে সুযোগ আসছে যে আমি একজনের 50,000 টাকা হাতায় নিতে পারবো, তখন এই সুযোগকে মিস কইরা দিয়া আল্লাহকে ভয় কইরা যাই টাকা সেই জায়গায় রাইখা দেওয়া বা যার টাকা তারে ফেরত দিয়ে দেওয়া, এটা হলো আল্লাহর ভয়। আমার সুযোগ আছে, একজনের একটু গীবত করতে পারি, একজনের নামে একটু মিথ্যা লাগাই দিতে পারি। গ্রামে লাগাই দেয় না, ভিলেজ পলিটিক্স আছে একটা, ভিলেজ পলিটিক্স। হুদাই এই বাড়ি ওই বাড়ির মধ্যে একটু ঝগড়া বাজায় দিবে, এই দুই ভাইয়ের মধ্যে একটু বাজায় দিবে। তো আমার সুযোগ হয়েছে এটা করতে পারার, আমি আল্লাহর ভয় করলাম না, এটা হলো গুনাহ ছাড়া। আমার মনে চাইতেছে যে আমি এই বেলা নামাজটা পড়বো না, তো
তো আল্লাহরে ভয় পাইয়া নামাজ পড়তে আসা, এই যে কাজটা প্রথম ধাপ আল্লাহরে ভয় পাওয়ার। দ্বিতীয় ধাপ হইল নেক আমল করা। দ্বিতীয় ধাপ কি? প্রথম ধাপ গুনাহ ছাড়া, দ্বিতীয় ধাপ নেক আমল করা। আমাদের মুরব্বীরা খুব বলতেন যে ভাই, সওয়াবের কাজ বেশি করতে না পারলেও গুনার কাজ কইরো না। সওয়াবের কাজ বেশি করতে না পারলেও গুনাহের কাজ কইরো না। আরে ভাই, আল্লাহ তো আমাদেরকে বানানোর পরপরেই আমাদের জন্য, আমাদেরকে বানানোর আগেই আমাদের প্রত্যেকের জন্য একটা জান্নাত বানায় রাখছেন, আবার একটা জাহান্নামও বানায় রাখছেন। আমরা আমাদের কর্মফল অনুযায়ী কেউ জান্নাতে যাব, কেউ জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। কোন মানুষ এমন থাকবে যে হচ্ছে এক গ্লাস পানি পান করাইছে কোনো পিপাসার্থ ব্যক্তিকে, সেই এক গ্লাস পানির বিনিময়ে সে জান্নাতে চলে যাবে। কোন মানুষ এমন থাকবে আজীবন নামাজ রোজা করছে, কিন্তু কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাইবে। কারণ আমাদের মানুষদের তো বড় 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 অনেক খারাপ অভ্যাস আছে। আমাদের চোখ কন্ট্রোলে থাকে না, মুখ কন্ট্রোলে থাকে না। অনেক মানুষ আমরা এমন আছি সমাজের, আমরা ভালো সাইজে বসে আছি, ভদ্র সেজে বসে আছি, আমাদের হাত পাও কন্ট্রোল আছে, ঠিক আছে, কিন্তু আমাদের মস্তিষ্ক কন্ট্রোলে নাই, আমাদের চোখও কন্ট্রোলে নাই, আমাদের মুখও কন্ট্রোলে নাই। সুযোগ পাইলেই আরেকজনের ক্ষতি করার চিন্তা মাথার মধ্যে নিয়ে ফেলাই। সুযোগ পাইলেই আরেকজনের ক্ষতি কিভাবে হয় এমন একটা কথা বইলা ফেলাই। সুযোগ পাইলেই পরনারীর দিকে চোখ দিয়া ফাঁকে ফুঁকে তাকাই। এমন মানুষ আমরা বহুত আছে এই সমাজের মধ্যে, ঠিক কিনা বলেন না? তো আমি বলতে চাইতেছিলাম যে আল্লাহ তাআলাকে ভয় করার প্রথম ধাপ হইল গুনাহ ছাড়া। আগে আগে কি ছাড়া? গুনাহ ছাড়া। 2 নাম্বার হইল নেক আমল করা। আমাদের এমন হালত হয়েছে সমাজের মধ্যে যে জবানের যেই গুনাহ, শুধুমাত্র জবান দিয়ে আমরা যেটা করি, এটার কারণে যে আমাদের কি পরিমাণ শাস্তি হবে এটা চিন্তা করাই মুশকিল। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন মানে দোজখ, জাহান্নাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কথার মধ্যে হেরফের করে। কথায় কি করে? হেরফের করে। মাপে যেমন কম বেশ করা যায়, কথায়ও কি করা যায়? কম বেশ করা যায়, যায় না? মাপে এক সাইডে একটু ঝুল ঝুল দেয় নাকি, আমাদের দেশের ভাষায় বলে। এক সাইডে একটু হাত বাঁকা করে রাখলেই কি এক পাশে একটু বেশি কম হয় না? ঠিক অনুরূপ ভাবে মুখ দিয়ে কথার ক্ষেত্রেও হেরফের করা যায়, এক সাইডে ঝুল দেওয়া যায়। এজন্য পারতে সত্ত্বে কথা না বলা চাই, আর বললে একদম সঠিক কথা, রাইট কথা বলা চাই। না পারলে বাস বলবো না, দরকার নাই তো। কারোর গীবত করার দরকার আছে? আমাকে বলেন, দরকার আছে? আমি একজনের গীবত করব, ধরেন উদাহরণস্বরূপ আপনাদের মধ্যে একজনের গীবত করব, ফলাফল কি হইবে? ফলাফল হইল আমার যতটুকু নেক আমল আছে আপনি সব পাইয়া যাইবেন, আপনার যত গুনাহ আছে আমার মধ্যে সব এসে যাইবে। নাউজুবিল্লাহ। এটা হইল গীবতের সব থেকে ছোট গুনাহ, যে আপনার আমি যার গীবত করব তার যত নেক আমল আছে সব আমার কাছে চলে আসবে, আর আমার যত মানে তার যত গুনাহ আছে সব আমার কাছে চলে আসবে, আর আমার যত নেক আমল আছে সব তার কাছে চলে যাইবে। আর এটা মহিলাদের মধ্যে একটু খুব বেশি, মহিলাদের মাঝে গীবতের প্রচলন খুব বেশি। এজন্য প্রিয় মা বোনদেরকে বলবো, জান্নাতে যাইতে চাইলে সর্বপ্রথম কাজ হইল জবান কন্ট্রোল করা। সর্বপ্রথম কাজ কি? জবান কন্ট্রোল করা। আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিছে যে আমার বান্দারা যে আর চোখে তাকায়, আর চোখে, এটাও তো আমি লিখে রাখি, হিসাব রাখি, আমি জানি। আর চোখে তাকানো আমাদের মধ্যে আমরা অনেকে আছি না, রাস্তা দিয়ে হাঁটতেছি, পাশ দিয়ে মা বোনরা যায়, আমরা কি করি? এমন একটু করে তাকাই। এই ভাই, আছে না অনেক এমন? এটাও হিসাবের মধ্যে গণ্য হবে, এটাও কবিরা গুনাহ। আর কবিরা গুনার সব থেকে
নিম্ন পরিমাণ শাস্তি হইল 7,000 বছর জাহান্নাম। একটা কবিরা গুনার সব থেকে নিম্ন পরিমাণ শাস্তি কি? 7,000 বছর জাহান্নাম। মিথ্যা কথা বললে কবিরা গুনাহ। মিথ্যা, বহুত নামাজি ব্যক্তি আছে, বহুত পাগড়িওয়ালা ব্যক্তিও এমন আছে, মিথ্যা ছাড়া তাদের ভোরই হয় না, মিথ্যা ছাড়া তাদের ঘুমও হয় না। সকালবেলা বাসা থেকে বাইরানোর সময় বোর লগে কয়ে বাইরান শুরু করে, এরপর রাস্তায় যেই কজনের লগে দেওয়া হয় ওনাকে লগে কয়, ব্যবসা বাণিজ্য যায় কয়, চার দোকানে যায় কয়, আবার রাত্রে ঘরে এসে আবার বোর লগে কয়। মাঝখানে ফোন তো একটা আছেই, ফোনে যদি থাকে মুলাদি কি কয়? কয় কাউরিরা। যদি থাকে কাউরিরা তাইলে কি কয়? মুলাদি। এই কথা বল না, আমি মিথ্যা বলতেছি? আমি যদি মুলাদি থাকি আর যদি বলি কাউরিয়া, যদিও আমি কাউরিয়া যাব, এটা মিথ্যা হইবে না? কথা কন্যা কয় হইবে মিথ্যা? হে কয় হইবে না, হইবে না? তো ভুল বুঝে বসে আছেন, 100 বার মিথ্যা হইবে। তবে হ্যাঁ, গুনাহ কোন জায়গায় লেখা হইবে, গুনাহ কোন জায়গায় লেখা হইবে না, এটা নিয়ে একটা আলাপ হইতে পারে। আমার এই মিথ্যাটার কারণে যদি কারোর ক্ষতি না হয়, ব্যবসায় লস না হয়, কেউ যদি মনে কষ্ট না পায়, তাইলে ভিন্ন আলাপ আছে, তাহলে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে তো এমন হয় না। আমাদের মিথ্যা বলার কারণেই হয়েছে কারোর ক্ষতি করা, ব্যবসায় কারোর লাগে একটু ধোকাবাজি করা। আমাদের মিথ্যা বলার কারণে এগুলা না। আমাদের মিথ্যা বলার 1 নাম্বার কারণেই থাকে ধোকাবাজি। এই আমি কিন্তু প্রত্যেক কথায় আমাদের বলতেছি, আমিও এটার মধ্যে আছি। আপনি বুঝছেন না যে হুজুরে খালি আপনাদেরকে ওয়াজ করতেছে, আমিও এটার মধ্যে আছি। এজন্য প্রিয় ভাই, আমি একটা কথা বারবার বলি যে মানুষ খুব বেশি পরিমাণ জাহান্নামী হইবে জবানের কারণে, আবার খুব বেশি পরিমাণ জান্নাতি হইবে জবানের কারণে। সব কিছু এই মুখের। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওই যে ওই যে আমাদের খুব বড় একজন মুহাক্কিক আলেম দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এখন আবার আবার বললেন না যে হুজুর জামাত করে। কথা বলতে খুব হিসাব নিকাশ করে বলতে হয়। দেখেন, ওনার নামে মিথ্যা সাক্ষী দিল না, যে কি হয়েছে, উনি কি ছিল? রাজাকার ছিল। সাক্ষী দেওয়া হয়েছে না বাংলার বুকে, উনি রাজাকার ছিল। মিথ্যা সাক্ষী দিছে, প্রথমবার দিছে, পরের বার শুনানিতে আর যায় নাই। আচ্ছা, উনি যে সময় বাংলাদেশের যুদ্ধ চলে, উনি বেচারার বয়স হয়েছে যাইয়া 11 বছর, 9 থেকে 11 বছর। 11 বছর বয়সে একটা মানুষ কি যুদ্ধ অপরাধ করতে পারে বলেন তো আমারে? সুযোগ আছে কোনো? আমাদের দেশের ওদের বয়স 11 বছর, 10 বছর। ওই অনেকগুলো আছে মক্তবে এসে আলিপাতাও চেনে না ভালো করে, যুদ্ধের বুঝবে কি? আর সেই জমানায় তো মানুষ 13, 14, 15 বছর বয়সে ল্যাংড়া হয়ে গোসল করতো, ল্যাংটা হইয়া তারপর নদীতে লাফাইতো। আমি যতটুকু মুরব্বী থেকে শুনছি। এই মেয়া প্যান্ট আর হচ্ছে যাইয়া মায়েদের, এটা এই যে মায়েদের পরনের এই কাপড়টা, শাড়ির পরে যেটা থাকে, এটা বাংলাদেশের আমাদের হিজলামুলো দিতে আসছে তো এই 2000 সালের পরে মেয়া, ঠিক না? এর আগে আমাদের অঞ্চলের পোলামান হয়েছে যে নুনু কাড়াইলেও তো ওই প্যান্ট পরতো না। তো চিন্তা করেন সেই সময় 1971 কি বুঝে মানুষ? তো সেই সময় বেড়ারে যুদ্ধ অপরাধী বানায় দিছে। কত বছর খাটছে, আল্লাহর ওলি মানুষ ছিল, ভালো মানুষ। যে যেই দলেই করুক ওনারে সবাই ভালো মানুষই কয়। তো এত বছর খাটছে, ওনার কোনো ক্ষতি হয়েছে? কি আসছে গেছে? উনি বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় ওনার নাম থাকবে। আপনি আরো 500 বছর পরে যদি খুঁজেন, তালাশ করেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নাম অবশ্যই শুনতে পাবেন, থাকবে। কিন্তু যারা মিথ্যা সাক্ষী দিছে তাদের হদিস আছে, তাদের নাম আমি এখন জানি না। আপনারা জানা তো দূরের কথা, আমি এখন জানি না। এজন্য আমি বুঝাইতে চাইতেছি এই জিনিসটা, যে মানুষ খুব বেশি পরিমাণ জাহান্নামী হইবে জবানের কারণে, আবার খুব বেশি পরিমাণ জান্নাতি হইবে কিসের কারণে? জবানের কারণে। আফসোসের বিষয় হলেও সত্য, আমরা হাতের মধ্যে সিগারেট নিয়ে হাঁটতে লজ্জা পাই না, কিন্তু হাতের মধ্যে তসবি নিয়ে হাঁটতে কি পাই? লজ্জা পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বারবার বলতে আমাদের শরম লাগে, কিন্তু মিছিল মিটিং এ যায় গলা ভাঙতে আমাদের কি লাগে না? শরম লাগে না। আমি এটা দ্বারা এটা বুঝাই নাই যে আপনি মিছিলে যাইবেন না বা যান, এটা বুঝাইতে চাই না।
আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ আমাদেরকে একটা জবান দিছে, একটা জিহ্বা দিছে, কথা বলার যোগ্যতা দিছে। আল্লাহ নিজে বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজে ভাষা শিক্ষা দিছেন, আল্লামাহুল বায়ান। ভাষা শিক্ষা দিছেন তো দিছেন, এমন ভাবে দিছেন যে প্রত্যেক 48 কিলোমিটার পরে পরে দেখবেন ভাষার ভিন্নতা। এইখান থেকে শরীয়তপুরে যান, একটু ভিন্নভাবে কথা বলে। মাদারীপুরে যান না, দেখবেন আরেকটু ভিন্নভাবে কথা বলে। যান পুরান ঢাকায়, দেখবেন ভাষার মডেলই চেঞ্জ হয়ে গেছে। যান চিটাগাং, চিটাগাংয়ে যাই কইবেন যুদ্ধ কেন করলাম, এমন ভাবে কথা কও, তোমরা তো বাংলাই কও না। নোয়াখালী গেলে আরো ভিন্নতা পাইবেন। চিটাগাং ছাড়া যান ইন্ডিয়ায়, পুরা একদম হিন্দিতে। যান পাকিস্তান, কিসে বলবে? উর্দুতে। মধ্যপ্রাচ্যে যান আরবিতে। তারপরে একদম পৃথিবীর উত্তর পশ্চিম মেরুতে যান, ইংরেজি লাতিন বিভিন্ন ভাষায় কথা বলে। কে শিক্ষা দিছে? আল্লাহ শিক্ষা দিছে। জোরে বলেন না, কে দিছে শিক্ষা? আল্লাহ যে এই ভাষা শিক্ষা দিল, এই যে কথা বলার যোগ্যতা দিল, আল্লাহকে এটার হিসাব নিবেন না? 100 বার হিসাব নেবেন। তো এটা থেকে নাজাত পাওয়ার সব থেকে সহজ রাস্তা হইল আল্লাহর একটু বেশি বেশি ডাকা, আল্লাহ তাআলারে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক। নিয়ম করে প্রতিদিন, নিয়ম করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যার যার যোগ্যতা অনুযায়ী। আমি একদিনও নামাজ পড়ি নাই 1 মাসের মধ্যে, হইতে পারে না? পড়ি নাই নামাজ। আমি খারাপ কাজ করি, কুকর্ম করি। এত সবকিছু করার পরে সুবহানাল্লাহ বলতে মানা আছে? জোরে বলেন না, মানা আছে? আলহামদুলিল্লাহ বলতে মানা আছে? আরে ভাই, সহবাসের পরে কোরআন ধরে পড়া যায় না, কোরআন পড়ে পড়া যায় না নাপাক থাকলে। কিন্তু সুবহানাল্লাহ বলতে কি নাই? মানা নাই। আলহামদুলিল্লাহ বলতে মানা নাই। মানুষের সব কিছু অপবিত্র হয়ে গেল, আল্লাহ তাআলা যে জবান দিছে, জিহ্বা দিছে, এটা কি থাকে? জোরে কর না, পবিত্র থাকে। এজন্য আল্লাহরে ডাকবেন বেশি বেশি। আল্লাহরে বেশি বেশি ডাকতে 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 এমন এক পরিস্থিতির সৃষ্টি হইবে যে আল্লাহ তাআলা আপনার হৃদয়ের মধ্যে একটা নূর সৃষ্টি করে দিবেন। ওই নূরের কারণে আল্লাহ তাআলা আপনার অন্য সমস্ত গুনাহ থেকে বাঁচায় দিবেন, নেক আমলের দিকে আস্তে আস্তে ফিরায় দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকার তৌফিক দান করুক। আমি আপনাদের মাঝে আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার সব থেকে বড় ধাপ হইল গুনাহ ছাড়া। 2 নাম্বার ধাপ হইল নেক আমল করা, গুনাহ ছাড়া নেকের কাজ করা। এর পরবর্তী যেই বিষয় আল্লাহ বলছেন যে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর ওয়ালিদের সাথে চলো, নেককার মানুষদের সাথে চলো। এজন্য প্রিয় ভাই, আমি খারাপ, আমার কি নেক মানুষদের সাথে চলতে বারণ আছে? হ্যাঁ, বারণ আছে, নিষেধ আছে। এদেশের ইমাম সাহেবরা কি কেউ কইছে যে তুমি সিগারেট খাও, তুমি আইসা আমার সাথে কথা বলবা না? কোন ইমাম এমন আছে বলছে? এই কথা বলেন না, বলছে? কেউ কোন ইমাম সাহেবকে বলছে যে তুমি সিগারেট খাও, তুমি খারাপ কাজ করো? মানে আমি সিগারেট খাওয়া দিয়ে বলতেছি, সিগারেট খাওয়া যে মানে খুব বেশি খারাপ এটা বুঝাইতে চাইতেছি না, মনোযোগ দিয়েন। যে তুমি খুব খারাপ কাজ করো, এই কাজ করো, এই কাজ করো, জুয়া খেলো, হ্যাঁ মাগিবাজি করো, তুমি আমি সালাম দিলে তুমি সালাম নিতে পারবা না, এটা কি কোরআন হাদিসের কোথাও আছে? বা তুমি সালাম দিতে পারবা না, এটা আছে? দুইটা বিষয় নিয়ে কথা বলছি, একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো নেককার মানুষদের সাথে মেশা। প্রিয় ভাই, এক কথা আছে বাংলার মধ্যে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত। আমরা যারা ঢাকায় থাকি, দেশি মানুষ একটা দেখলে ভাল লাগে না? যদিও তার বাবার সাথে আমার বাবার বাজাবাজি, তারপরও ভাল লাগে না? কথা কয়, জড়াই ধরে, আয় চা খাব, এমন আছে না? কেয়ামতের ময়দানে ওটা তো একটা ভিন দেশ, ভিন্ন এক জায়গা, অপরিচিত এক জায়গা, সবার পরিস্থিতি খারাপ থাকবে। ওইখানে যারা নেককার মানুষ থাকবে, তারা যারা বদকার আছে তাদেরকে খুঁজবে খুঁজবে যে আমার মহল্লার, আমার পরিচিত একজন মানুষ, অথবা আমার জীবনে যে সালাম দিছে এমন একজন মানুষ কে আছে, তার একটু খুঁজি। কিয়ামতের ময়দানে নেককারদেরকে আল্লাহ এই পাওয়ার দিবে, এই পারমিট দিবে
যে তোমার পরিচিত কে আছে, তোমার মহব্বতের মানুষ কে আছে, তাদেরকে ডাইকে ডাইকে কি করো, তুমি শাফাত করো। আমি শাফাত কবুল করব, সুপারিশ কবুল করব, তুমি তাদেরকে জান্নাতে নিয়ে যাইতে পারবা। এই পারমিট তাদেরকে দেওয়া থাকবে ভালো মানুষদেরকে। এজন্য নেককার মানুষদের সাথে সম্পর্ক রাখতে কোনো ক্ষতি আছে? প্রিয় ভাই, সবসময় মনে রাখবেন, আপনি খারাপ হইলো আমি খারাপ হইলো, আমাদের উচিত নেককার মানুষদের সাথে মেশা। কারণ হইল নেককার মানুষরা আর যাই করুক, আমাদের টাকা পয়সা দিয়া এই সেই দিয়া উপকার করতে না পারলেও ক্ষতি করবে না। কি করবে না? ক্ষতি করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। শেষ করে দিলাম, মাথা ব্যথা করতেছে। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন। একটু 1 মিনিট একটা বিষয় বাকি রয়েছে।